আবারও বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাবনা। বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নামই পরিবর্তন করতে চাই, এই ধৃষ্টতা এর আগেও একাধিক দল দেখিয়েছে। বর্তমান যে সংস্কার সরকারের কার্যক্রম, সেই সংস্কার কার্যক্রমে আমরা এর আগে দুটি দলকে এরকম প্রস্তাবনা দেওয়ার ধৃষ্টতা দেখাতে আমরা দেখেছি। সেই দুটি দলের মধ্যে একটি তথাকথিত একটা ইসলামী দল, আরেকটি এই নুরুল হক নূরের যে দলটি, সেই দল বাংলাদেশের নাম পরিবর্তন করার প্রস্তাব করেছিল। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব করলো। বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়, তার মানে কি এই সকল দলের কাছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এগুলো মানে থোড়াই কেয়ার ভাব? এগুলো কি তারা মানতে চায় না? এগুলোর অস্তিত্ব কি তারা স্বীকার করতে চায় না? বাংলাদেশের নাম পরিবর্তনের প্রসঙ্গ কেন মাথায় আসে? অনেক কিছুই প্রস্তাব করতে পারে, কিন্তু বাংলাদেশের নামই পরিবর্তন করতে হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটাকে পরিবর্তন করে অন্য কিছু রাখতে হবে। এখানে সরকারেরও নীরব সমর্থন আছে কিনা? সরকারও বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে অন্য কিছু করতে চায় কিনা, এই আলোচনা কিন্তু অনেক দিন থেকেই চলছিল। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রস্তাবনা দিল সরকারের কাছে এবং তারা বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলল। কি বলল তারা, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাই এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাত পাখা তাদের প্রতীক, চরমনাই পীর বললে আরও ভালোভাবে ব্যাপারটা বোঝা যায়। চরমনাই পীরের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই দলটি বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইল। সাথে আরও অনেক প্রস্তাবনাই তারা দিয়েছে। তারা বাংলাদেশের নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ রাখতে চায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জায়গায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ, অর্থাৎ মহান ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য লড়াই করেছি, মাতৃভাষা অর্জনের জন্য লড়াই করেছি, সেই মাতৃভাষার পরিবর্তে একটা ইংরেজি নাম দিয়ে তারা বাংলাদেশের নামকরণ করতে চাই পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। ব্যাপারটা অনেকের কাছে গ্রহণযোগ্য হতেও পারে, অনেকের কাছে হাস্যকর লাগতে পারে। তারা এই আবেদন জানাতেই পারে, তাদের জানানোর অধিকার রয়েছে। কিন্তু প্রশ্ন ওই একটাই, বাংলাদেশে বসবাস করে যে বাংলাদেশ ভাষা আন্দোলনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীন বাংলাদেশে বসবাস করে আপনি যদি বাংলাদেশের নামই পরিবর্তন করতে চান 54 বছর পরে, তাহলে বুঝতে হবে যে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস রিসেট বাটন দিয়ে মুছে ফেলতে চাইছেন। যদি তাই চান, তাহলে আগামী প্রজন্ম কিংবা ইতিহাস কোনোভাবেই এটা মেনে নেবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। তারা এটার সঙ্গে আরও যেটা দাবি করলো সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মূল নীতি, সেই মূল নীতিতে তারা পরিবর্তন চাই। বাংলাদেশের মূল নীতি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই মূল নীতির জায়গায় তারা যেটা চায় সেটা হচ্ছে শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন এবং খেলাফত। তারা শরিয়া আইন চাই, শুদ্ধাচার চাই, জবাবদিহিতা চাই। তো জবাবদিহিতা, শুদ্ধাচার এগুলো তো খুবই নর্মাল বিষয়, এগুলো তো চাওয়ার কিছু নাই। এটা তো যখন একটা জাতি ভালোভাবে নৈতিকভাবে এগিয়ে যাবে তখন জবাবদিহিতা থাকবে, শুদ্ধাচার থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাদের চাওয়ার পরবর্তী দুটার ব্যাপার হচ্ছে যে তারা শরিয়া আইন চায়। শরিয়া আইন পৃথিবীর কোন কোন মুসলিম রাষ্ট্রে আছে সেটা তাদের মগজের মধ্যে আছে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। সৌদি আরবে শরিয়া আইন আছে কিনা, সেই প্রশ্নটা যদি করা যায় তাহলে সেই প্রশ্নের উত্তর কি আসবে? সেই প্রশ্নের উত্তর কি আসবে তারা নিশ্চয়ই জানেন সেটা। যখন সৌদি আরব এই আধুনিক বিজ্ঞানের যুগে নানা ধরনের মডারেশন আনছে,
নিয়ম কানুন নানা রকমের চেঞ্জ করছে, তখন আমরা আবারও ব্যাকফুটে চলে যেতে চাই কি না সেই আলোচনা চলছে। তারা শরিয়া আইন চায়, খেলাফত চায়। বাংলাদেশ স্বাধীনতার মূল মন্ত্র ছিল ধর্মনিরপেক্ষতা এবং সব ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে বসবাস করবে, এখানে বিশেষ কোনো ধর্ম প্রভাব বিস্তার করবে না। একটা ধর্মের মানুষ যদি একজনও হয় তার অধিকার, এবং আমি 92% মুসলিম, আমি একজন মুসলিম হিসেবে আমার যে অধিকার তার যে অধিকার সেই অধিকার সমান হবে, এটাই বাংলাদেশের স্বাধীনতার মূল নীতি ছিল। সেই নীতি থেকে বেরিয়ে এসে তারা একটা ধর্মের আইন বাংলাদেশে চাইতেই পারে, চাওয়াটা স্বাভাবিক। তারা খেলাফত চায় এবং এই চাওয়ার প্রেক্ষিতে তারা যে যুক্তিটা উপস্থাপন করছে সেটা হচ্ছে যে বাংলাদেশে শরিয়া আইন নাই বলেই 8 বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটছে। শরিয়া আইন না থাকার কারণে 8 বছরের শিশু, 5 বছরের শিশু, আমরা 6 বছরের শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা কিছুদিন আগে দেখলাম। এরকম ঘটনাগুলো শরিয়া আইন না থাকার কারণেই ঘটছে। কিন্তু খুবই বিনীত সুরে বলতে চাই যে শরিয়া আইন না থাকার কারণে যদি এগুলো ঘটে, তাহলে মাদ্রাসার যে খবরগুলো আমরা গণমাধ্যমে প্রায়ই পাই, বিশেষ করে গত 5 আগস্টে ছাত্র আন্দোলনের বিপ্লবের পরে শুধুমাত্র এই গত 8 মাসে মাদ্রাসাতে বালাৎকার, শিশু ধর্ষণের যতগুলো ঘটনা আমরা দেখেছি গণমাধ্যমে খবর হতে, সেগুলো কেন হচ্ছে? মাদ্রাসায় তো অন্তত শরিয়া শিক্ষা দেয়া হয়, দ্বীনি শিক্ষা দেয়া হয়, সেখানকার আলেমরা বেপথে যাচ্ছে কেন? বিপথে যাওয়ার মূল কারণ হচ্ছে কোন আইন রাষ্ট্রে আছে সেটা বিষয় নয়, আমি নৈতিকভাবে অধঃপতনের দিকে গিয়েছি, ব্যক্তি আমার নৈতিকতা অধঃপতনে গেছে। ব্যক্তি আমার নৈতিকতা অধঃপতনে যাওয়ার নানা কারণ থাকতে পারে। সামাজিক দৃষ্টিভঙ্গি, সমাজে নৈতিকতা আছে কিনা, সমাজে বিচার ব্যবস্থা ঠিকভাবে কার্যকর কিনা, একটা ধর্ষণের ঘটনা ঘটলে তার সঠিক বিচার হচ্ছে কিনা, ধর্ষক সঠিক শাস্তি পাচ্ছে কিনা, নাকি আইনের ফাঁক ফোকর পেরিয়ে সে বেঁচে যাচ্ছে। মাদ্রাসায় একটা ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সারা দেশের আলেম সমাজ একেবারে উঠে পড়ে প্রতিবাদ করছে কিনা, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, যেন পরবর্তীতে দ্বিতীয় কোনো ঘটনা আর এখানে না ঘটতে পারে। সেরকম ঘটনা কি আমরা দেখেছি? দেখিনি। এটা হচ্ছে যে আমার ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত নৈতিক অবস্থানে, নৈতিক স্খলনের কারণে এটা হচ্ছে। সেটাতে বিশেষ ধর্মের আইন চালু করে আপনি সেটা পরিবর্তন করে ফেলতে পারেন, এই যুক্তি বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে আমার মনে হয় যে কতটুকু গ্রহণযোগ্য সেই প্রসঙ্গ আসছে। তারা খেলাফতের প্রসঙ্গ বলছে, কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আদর্শ, 52 ভাষা আন্দোলনের আদর্শ, মুক্তি সংগ্রাম যে কারণে হয়েছিল, 47-এর দেশভাগ হয়েছিল হিন্দু মুসলিম দেশভাগ, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু হিন্দু মুসলিম যুদ্ধ হয়নি। 71-এর মুক্তিযুদ্ধ মুসলিমের সঙ্গে মুসলিম হয়েছিল, যদি আমি মুসলিম সংখ্যাগরিষ্ঠকে মুসলিম হিসেবেই আখ্যা দিই। পাকিস্তান এক মুসলিম দেশ, তারা মুসলিম হয়ে আমাদের পূর্ব পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর উপরে অকথ্য নির্যাতন করেছিল। 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছিল সেই জানোয়ারদের হাতে। তারা তো সবাই মুসলিমই ছিল, অন্য ধর্মের ছিল না। সুতরাং ধর্মকে রাজনীতির সঙ্গে টেনে এনে, ধর্মকে দেশের সঙ্গে টেনে এনে যে রাজনৈতিক কালচার, সেটা অনেকে বলেন সুবিধাবাদের রাজনীতি। এটাকে ধর্মচর্চা আর ধর্মের রাজনীতি, এটাকে আলাদাভাবে পৃথকভাবে অনেকে ভাবতে চান বলেই এই যুক্তিগুলো সামনে আসে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক পথে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরল কিনা। তারা তাদের দাবি তুলে ধরতেই পারে, তাদের আদর্শ, তাদের ভাবনা চিন্তা তাদের কাছে, সেটা নিয়ে খুব বলার কিছু নেই। কিন্তু যখন তারা দেশের নামই পরিবর্তন করতে চাইছে, তখন বোধহয় অনেক কিছুই বলার থাকে। কারণ আপনি বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতার মূল মন্ত্র, এগুলোকে বাদ দিয়ে বাংলাদেশের নামই যদি পরিবর্তন করতে চান, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আদতেও ডাল মে কুছ কালা হ্যায় কি? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।